হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছ থেকে কিছু শর্টে বলার জন্য আমাকে বলেছেন অনেকেই যে বিস্তারিত আমরা মেটেরিয়ামেডিকাতে পাই, কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ যদি আপনি ব্যবহারিক ক্ষেত্রে শর্টভাবে বলেন ছোট করে, তাহলে আমাদের রোগী ক্ষেত্রে প্রথম প্রথম ওষুধ দিতে সুবিধা হয়। সেই পরিপ্রেক্ষিতেই আমি আপনাদের কাছে কয়েকটি ওষুধ, আমাদের নিত্য ব্যবহার্য যে সমস্ত ওষুধগুলি নিয়ে আমরা রোগী ক্ষেত্রে ব্যবহার করি, তাদেরই কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের কাছে পরিবেশন করব। যেমন ধরুন অ্যান্টিমটাট, এই ওষুধটি সাধারণত আমরা দেখেছি যে হাইড্রোজেনুয়েট কনস্টিটিউশনের যারা ধাতু, যাদের সহজে সর্দি লাগে, যারা ঠান্ডা আবহাওয়াতে একটুতেই সর্দি যাদের ধরে যায়, সেই সমস্ত রোগীদের বুকে ঘড় 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 শব্দ হয়, শ্বাসকষ্ট হয়, কফ কিছুতেই তুলতে পারে না, মনে হয় অনেক কফ উঠবে কিন্তু কিছুই কফ উঠে না। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে নিদারুণ দুর্বলতা থাকে, কপালে এবং মুখে ঠান্ডা ঘাম দেখা দেয়। এদের মানসিক অবস্থা হয় অস্থিরতা, পরিবর্তনশীল মানসিকতা, ব্যাকুলতা। সাধারণত শিশু এবং বৃদ্ধদের শেষশ্বাস প্রদান ধাতু বিশিষ্ট ব্যক্তিদের পক্ষে এটা বিশেষ উপযোগী ঔষধ। এর রোগীরা আপেল খেতে খুব পছন্দ করে, এতে পিপাসা থাকে না। আর নবজাত যারা শিশু, তাদের শ্বাসকষ্টে এই ওষুধটি খুব ভালো কাজ করে। অর্থাৎ এই ওষুধটি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এবং বুকে ঘড় ঘড় শব্দ, সেই হিসাবে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ। পরবর্তী যে ওষুধটির কথা বলছি সেটি হচ্ছে অ্যান্টিমক্রুড। এই অ্যান্টিমক্রুড ঔষধটি যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা দেখবেন জিহ্বার উপর দুধের মতো পুরু একটা লেপ সাদা ধরনের দেখা যায়, এটি এর কিন্তু গাইডিং সিমটমস। আর এই সমস্ত রোগীরা অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক এবং অ্যান্টিটিউবারকিউলার। আহারে এদের অরুচি এবং আহারের পরই এরা বমি করে দেয়। এদের একটু মোটা সোটা গড়ন, নখগুলি এদের পুরু এবং ফাটা ফাটা। বিমর্ষ যুবক, এরা কারোকে কাছে আসতে দেয় না। জ্বরে যখন হয় তখন তাদের দুঃখপূর্ণ ভাব দেখা যায়, মনোভাব। এরা খুব জেদি, ভীরু, অস্থিরতা, উদ্বিগ্ন চিত্ত। এদেরও পিপাসা কম থাকে। এরা উভয় কাতর ঔষধ। এই অ্যান্টিমক্রুড রোদ সহ্য করতে পারে না। বাচ্চারা খুব বদমেজাজি হয়, একগুঁয়া হয়। এদের নানা রকম রোগে এটা কার্যকরী হয় অ্যান্টিমক্রুড, যেমন মাথা যন্ত্রণা, পেটের বিভিন্ন ধরনের রোগ, বাত,
পায়ের কড়া, যেটা কর্ন বলে, আঁচিল, এই বিভিন্ন কাজে এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রুড ব্যবহার করতে পারি। অ্যাকোনাইট ন্যাপ, আমি এটা বিস্তারিত একটি মেটেরিয়া মেডিকার আকারে বলেছি, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তবুও আমি এটা একটুকু শর্ট করে বলছি যে এর হচ্ছে কি হঠাৎ আক্রমণ এবং ভীষণভাবে আক্রমণ, আকস্মিকতা এবং ভীষণতা, তার সঙ্গে থাকে মৃত্যু ভয়। বিশেষ করে মৃত্যু ভয় মানে মৃত্যুর দিনটি পর্যন্ত বলে দিতে পারে যে আমি এই দিনে মারা যাব। আর এদের অস্থিরতা প্রচণ্ড এবং হঠাৎ আক্রমণ এবং রোগ প্রচণ্ডভাবে বেড়ে যায়, ভীষণভাবে। প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরমকালে এদের রোগের প্রকোপগুলো দেখা যায়। এদের একটি গাল লাল, একটি গাল ফ্যাকাশে। এদের অতিরিক্ত পিপাসা থাকে, ঘাম থাকে না। রোগের মধ্যে উৎকণ্ঠা থাকে, মৃত্যু ভয় থাকে, অস্থির হয়। এই ধরনের ব্যক্তিরা একটুকু তেজস্বী ধরনের, রাগী, পিত্তপ্রধান এবং মোটাসোটা হয়। এরা মৃত্যু ভয় ছাড়াও জনার্জীর্ণ পথে যেতে চায় না, কারণ মনে হয় তাদের বাড়ি ঘর তাদের গায়ে পড়ে যাবে। এরকম ধরনের একটা ভয় ভীতি তাদের মধ্যে সঞ্চার হয়, যে কারণে রাস্তা পার হতে চায় না। এই অ্যাকোনাইট ওষুধটি আমরা সাধারণত তরুণ পীড়াতে বেশি ব্যবহার করি, যার ক্রনিক হচ্ছে সালফার। অ্যাকুয়েটের ক্রনিক, অ্যাকুয়েট হচ্ছে অ্যাকোনাইট, তার ক্রনিক বা প্রাচীন পীড়ার ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করি। পরবর্তী যে ওষুধটি সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা। এটিও আমাদের খুব বহুল ব্যবহৃত ঔষধ। এটিও আমি আপনাদের বিস্তারিত এই সম্বন্ধে বলেছি, আপনারা ভিডিওতে দেখে থাকবেন। তরুণ পুরাতন যে কোনো ধরনেরই আঘাত হোক, আঘাতের ইতিহাস থাকলেই এই ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি এবং যে কোনো ধরনের আঘাতে আমরা এটা ব্যবহার করি। এটি একটি গরম কাতর ঔষধ। এই ঔষধটি ঢেকুর বা বায়ু নিঃসরণ হলে পচা ডিমের মতো গন্ধ বের হয়। এটি একটি আর্নিকার গুরুত্বপূর্ণ লক্ষণ। এদের আঘাত ঘটিত ব্যাপারে চোখে রক্ত জমে। এই ঔষধটি বিভিন্ন সময়ে ব্যবহার করি আমরা। মস্তিষ্কে জল জমায়, চোখের রক্ত জমায়, গর্ভাবস্থায়, কাশি, বুকে ব্যথা ইত্যাদি বিভিন্ন রোগে আমরা আর্নিকা ব্যবহার করে থাকি। বেসিলারি ডিসেন্ট্রি, আমাশয়, এতেও আমরা আর্নিকা ব্যবহার করি। যাই হোক, আর্নিকা মন্টেনা আঘাত ঘটিত ব্যাপার হোক বা না হোক, যদি শরীরে এমনিও কোনো ব্যথা করে, গা হাত পার প্রচণ্ড যন্ত্রণা এই ধরনের যদি হয়, তাহলেও আমরা আর্নিকা প্রয়োগ করতে পারি। আর্সেনিক অ্যালবাম, এই আর্সেনিক অ্যালবাম ঔষধটি হচ্ছে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টি টিউবারকিউলার। এই রোগটিতেও নিদারুণ দুর্বলতা দেখা যায়। এই রোগে অত্যন্ত দুর্বলতা লক্ষ্য করা যায়। বিষণ্ণতা, অস্থিরতা, ভয়, মৃত্যু ভয় এবং জ্বালা এই রোগে এই ওষুধটি প্রয়োগ করার লক্ষণ। এই জ্বালাটি সাধারণত গরমে উপশম হয়। গরম জল বা গরম
সেঁক দিলে এদের জ্বালা উপশম হয়। এদের হচ্ছে মিডনাইট এবং মিড ডে, মধ্যদিন বা মধ্যরাত্রিতে এদের রোগ বৃদ্ধি পায়। এদের পরিবর্তনশীল প্রকৃতি হয়, এদের প্রবল পিপাসা থাকে, ঘন ঘন অল্প অল্প জলপান করে, আর জলপান করার কিছুক্ষণ পরে এরা বমি করে দেয়। এরা ভূত প্রেত প্রভৃতির কাল্পনিক দৃশ্য দেখে, আর শয়নে নরঞ্চরণে বা উত্তাপে এরা উপসম্বোধ করে। এই আর্সেনিক ঔষধটিও উদরাময়, হাঁপানি, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, অর্শ, চর্মরোগ, হৃৎপিণ্ডের রোগ বা অন্যান্য বহু রোগের ক্ষেত্রে এই আর্সেনিক ঔষধটি ব্যবহৃত হয়। ফোঁড়া, কার্বাঙ্কল ইত্যাদি বহু রোগে আমরা এই আর্সেনিক ঔষধটি লক্ষণ হিসাবে দিতে পারি। আমি আরেকটি ঔষধের কথা বলছি, যেটি হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। এই ঔষধটির মিষ্টি খাওয়ার প্রবণতা দেখা যায়, প্রবল ইচ্ছা, আর এরা তাড়াতাড়ি কাজ করতে চায়। এদের গরম বেশি, ঠান্ডা খাবার এদের সহ্য হয় না, উৎকণ্ঠা, ক্ষণে ক্ষণে ক্রোধ দেখা যায়, আবার এরা সর্বদাই যেন কাজে ব্যস্ত থাকে, কিন্তু কিছুই করে না। কোথাও যেতে হলে তাদের 1 ঘন্টা আগে থেকে প্রস্তুতি হতে হয়। এরা সাধারণত নার্ভাস প্রকৃতির ব্যক্তি হয়, আর এদের একটা ঢেকুর উঠে উচ্চ শব্দযুক্ত। অতিরিক্ত হস্তমৈথুন বা যৌনতার কারণেও এদের অসুস্থতা দেখা দেয়। তখন আমরা আর্জেন্টাম নাইট্রিকাম প্রয়োগ করলে উপকার পাই। গায়কদের স্বরভঙ্গে অজীর্ণ রোগ, পেট ফাঁপা, পেট ব্যথা, পাকস্থলীর বিভিন্ন ধরনের রোগ এবং নবজাতক শিশুদের চোখের রোগ, অসাড়ে প্রস্রাব, মহিলাদের জরায়ু সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ, পুরুষদের পুরুষত্বহীনতা এবং অন্যান্য পুরুষদের যৌনঘটিত রোগ ইত্যাদিতে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। আমি এই কয়েকটি ওষুধ বললাম, পরবর্তীকালে আরও কয়েকটি ওষুধ আমি শর্টভাবেই বলবো। তবুও আপনারা মেটেরিয়া মেডিকা পাঠ করবেন এবং বিস্তারিত পাঠ করে সমস্ত রোগীলিপি নিয়ে বিভিন্ন লক্ষণ সামগ্রী সন্নিবিষ্ট করে আপনারা ওষুধ প্রয়োগ করবেন, দেখবেন আপনারা নিশ্চয়ই কাজ পাবেন। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, আপনারা এটি শেয়ার করুন, লাইক করুন, যাতে আমি উৎসাহিত হতে পারি এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। এই আশা রেখে আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করে আজকে আমি এখানে ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।